প্রতিনিয়ত এই ভুলগুলো করি, যেন ভুলগুলো আর না হয়, তোমরা যেন ভুলগুলো শুধু ফ্রি ক্লাস ফ্রি ক্লাস ফ্রি ক্লাস, রোজ বৃহস্পতিবার ফ্রি ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা অনেক সময় এই যে আমার এখানে চার্ট দেওয়া আছে একটু, যে এই জিনিসগুলা প্রতিনিয়ত চোখে দেখি বা আমাদের টিচাররাও কি অনেক সময় এই জিনিসগুলা দেয়। তো এই যে বিষয়গুলো আর কি, যে আমাদের জানতে হবে যে বাংলা বানানের ব্যবহারটা কেমন বা বাংলা বানানটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এই যে বিষয়টা, যে আমাদের যেন ভুলগুলা না হয়, সেই জন্যই আসলে আজকের এই ক্লাসটি, যে আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করে থাকি। দেখো তো তুমিও পারো কিনা, বা তোমারও এই ভুলগুলো হয় কিনা, বা চোখের সামনে পড়ে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে মেগা মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে দেখো, মেগা মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, এইটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভুল আছে। ভুলগুলো কি কি? দেখো, টেস্ট একটি ইংরেজি শব্দ, আমরা জানি টেস্ট শব্দটা কি ইংরেজি। এই যে দেখো, বিদেশি শব্দের বানানে কখনো কি এই যে মূর্ধন্য স ব্যবহার করা যাবে? যাবে না, ব্যবহার করতে হবে দন্ত স। তার মানে টেস্টটা হবে কি বলতো? টেস্ট। দন্তা স ব্যবহার করতে হবে। এইবার দেখো, আমরা অনেক জায়গায় দেখি পরীক্ষা বানানটা নিয়ে হেলাই ফেলাই চলে অনেকে, কিন্তু পরীক্ষা বানান কি এটা? তুমি দিবা পরীক্ষা, অথচ তোমার পরীক্ষা বানানই ভুল। এটা কি হলো? এই যে দেখো, পরীক্ষা একটি তৎসম শব্দ, আর তৎসম শব্দের বানান রীতি অনুযায়ী ব্যবহার করতে হবে দীর্ঘ ইকার। সুতরাং আমরা হ্রস্ব ইকার দিলে এই শব্দটিও ভুল। এইবার দেখো যে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই যে তারিখ লেখার যে পদ্ধতিটা, এটা ভুল। সুতরাং আমাদের জানতে হবে যে আমরা কিভাবে তারিখটা লিখবো। দেখো, আমাদের জানি যে আমরা 1 থেকে 31 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারি। এখন তারিখ ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটা বা যে তারিখটা লিখবা, তার সাথে তো কিছু অংশ ব্যবহার করতে হয়। সেই অংশের ব্যবহারটা কি আমরা আদৌ জানি, বা কিভাবে লিখতে হয় সেটা কি আমাদের জানা আছে? দেখো যে 30 জুলাই 2026, এই 2026টাই কি আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা না কি ভাই? এটা তো আমাদের জানতে হবে, এটা তো আমাদের সুন্দর করে লিখতে হবে। দেখো তো, এখানে তারিখ লেখার নিয়মটা আমি তোমাদের শেখাই। দেখো যে একের সাথে লা মানে কি একলা, নাকি দুকলা, না তিকলা? কি একের সাথে লা হইলে একলা হয় না, এটা হয় কি বলতো? পহেলা। ঠিক আছে, বা পয়লাও বলা যায় চলিত রীতিতে আর কি। 2 এর সাথে ব্যবহার করতে হবে রা, এর মানে কি দোসরা। 3 এর সাথে ব্যবহার করতে হবে রা, তার মানে কি বলতো? তেসরা। 4 এর সাথে লাগাতে হবে ঠা, তার মানে হচ্ছে চৌঠা। তো এই যে তারিখবাচক শব্দগুলো, এই শব্দগুলো কোন ভাষার আমরা কি জানি? এইগুলো হলো হিন্দি ভাষার শব্দ। এইবার দেখো, তারিখবাচক শব্দে অবশ্যই এই যে এখানে যেমন আমি দেখো একটু ফাঁকা দিয়ে লিখছি, এটা কখনো ফাঁকা দিয়ে লেখা যাবে না, একদম লাগানো ভাবেই লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। 1 থেকে 4 পর্যন্ত এইভাবে লিখতে হবে। এইবার দেখো, 5 থেকে 18 পর্যন্ত একদম প্রত্যেকটাতেই রস্বই দিতে হবে। 5 এর সাথেও রস্বই, 6 এর সাথেও রস্বই, 7 এর সাথেও রস্বই, 8 এর সাথেও, এইভাবে একইভাবে 18 পর্যন্ত রস্বই ব্যবহার করতে হবে। এইবার দেখো যে 19 থেকে 19-এ লিখতে হবে, তারপরে 31 পর্যন্ত প্রত্যেকটা তালে বর্ষয়কার দিতে হবে। তাছাড়া কিন্তু তারিখের বানান ভুল ভুল ভুল। সুতরাং আমরা যে 30 জুলাই লিখছি, এই 30 জুলাই এখানে ভুল। এখানে আমাদের ঠিক করে লিখতে হবে কি বলতো? 30-এ এবার স্পেস দিয়ে জুলাই, তারপর একটা কি দিতে হবে? কমা। এইবার দেখো 2026, এই যে 2026, এটা হলো আমাদের খ্রিস্টাব্দ, যা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে গণনা করা হয়। তো আমরা জানি খ্রিস্টাব্দকে যদি সংক্ষেপে দাও, তাহলে ক্ষয়ের অপালা রস্বীকার আর একটা বিন্দু দিতে হবে। অনেকে তোমরা দেখবা যে 2টা লাড্ডু দাও, 2টা লাড্ডু হলো বিসর্গ। সুতরাং বিসর্গ ব্যবহার করা যাবে না, কারণ আধুনিক বাংলা বানানের নিয়ম বলেছে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না না না। এইবার দেখো, অনেকে দাও 1 লাড্ডু, 1 লাড্ডু দেওয়া যাবে না, দিতে হবে কি একটা বিন্দু, এটা মনে রাখবা। এইবার দেখো, তোমরা সব জায়গায় দেখো রোজ বৃহস্পতিবার, রোজ সোমবার, রোজ শনিবার, রোজ শুক্রবার। আরে ভাই, রোজ মানে কি তাই তো তুমি জানো না? রোজ মানে কি জানো? এই যে দেখো যে রোজ মানে কি, রোজ মানে হলো প্রতিদিন। রোজ মানে কি বলতো? প্রতিদিন। তার মানে কি ভাইয়া, রোজ প্রতিদিন কি বৃহস্পতিবার? প্রতিদিন বৃহস্পতিবার? তুমিই বলো, প্রতিদিন কি বৃহস্পতিবার? তার মানে কি প্রতিদিন ব্যবহার করা যাবে?
তাহলে কিভাবে ব্যবহার করব ভাই? এই জায়গায় তোমরা চাইলে সাইডে ব্র্যাকেট দিয়ে কি বৃহস্পতিবারটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু রোজ ব্যবহার করা যাবে না। অথবা তুমি এমনিতেও বৃহস্পতিবার লিখতে পারো, এখানে কোনো সমস্যা নাই। এমনিতে সোমবার লিখতে পারো, তোমার যেই বারটা হবে এই তারিখ অনুযায়ী সেই বারটা তুমি এমনিতে লিখবা, কোনো রোজের দরকার নাই। রোজ মানে কি গোলাপ, বান্ধবীর নাম, এই জন্য কি প্রতিদিন লিখতে মন চায়? দেখো এইভাবে লিখবা না। এইবার দেখো যে সকাল 10 ঘটিকা, এই সময়টা ঠিক আছে, আমরা অনেক জায়গায় দেখি যে এই যে সকাল 10 ঘটিকা জায়গায় অনেক সময় দেওয়া থাকে সকাল 10, তারপরে দূরে দিয়ে টা। এই যে দেখো দূরে দিয়ে যদি টা দাও এটাও কিন্তু ভুল। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? একদম সংখ্যাটার সাথে কোনো স্পেস না দিয়ে সুন্দর করে লিখতে হবে। এবার ভাইয়া দেখো, প্রথমেই তোমাদের মাইকিং করেছিলাম যে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস ফ্রি ক্লাস। এই যে ফ্রি ক্লাসের ফ্রি বানানটা কি ঠিক? ফ্রি বানান কি বাংলা নাকি ইংলিশ? ইংলিশ। এই যে দেখো ইংরেজি শব্দের বানানে কখনো দীর্ঘকার ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে রস্যিকার। এবার দেখো ক্লাস, ক্লাসের পরে এতগুলা কে ভাই? একটা দিলে কি মন ভরে না? এতগুলা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে পারো তুমি একটা, তাতে কোনো সমস্যা নাই, বেশি ব্যবহার করা যাবে না। এবার দেখো ক্লাসটাও তো একটা ইংরেজি শব্দ। তোমরা কি জানো যে ইংরেজি এস বা ডাবল এস এর জন্য ব্যবহার করতে হয় দন্ত স? তাহলে ক্লাস বানানে কিভাবে তাহলে বর্ষ হয়? ক্লাসে তো আছে ডাবল এস, তার মানে কি এটা হবে দন্ত স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের শেখানোর বিষয়টা এটাই যে আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করি, যেন ভুলগুলো আর না হয়, তোমরা যেন ভুলগুলো শুধরে নিতে পারো, সেই আশায় প্রত্যাশায় কিন্তু এই ভিডিওটি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নতুন কিছু শিখলে কিনা জানাবে। বিপুল পাঠশালা সবসময় চেষ্টা করে বাংলাকে একটা নতুন আঙ্গিকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য, যেন সবাই বাংলাটা খুব সুন্দর মতো শুদ্ধ মতো শিখতে পারে। সেই চেষ্টাটাই, সেই প্রয়াসটাই আমরা করে থাকি। মনে রাখবা, বাংলা মানেই বিপুল পাঠশালা। ধন্যবাদ সবাইকে।